হ্যালো ভিউয়ার্স, আজকে আমাদের বাড়িতে বিরিয়ানির আয়োজন চলছে। তো তার জন্য আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বিরিয়ানি রান্না করি। তো এখানে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব একসাথে ভেজে নিয়ে এখানে ভালো করে ভেজে কষানোর জন্য একটু পানি দিয়ে দিয়েছি। এখন আমি এতে টমেটো, আদা রসুন বাটা, আদা বাটা দিয়ে দিলাম। তো এখানে আমি এখন মশলা অ্যাড করব। দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে এখন আমি ভালো করে মিশিয়ে নেব। এখানে এখন আমি লবণ দিয়ে দিলাম। তো এখন মশলাগুলোকে কষিয়ে নেব। মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। এই যে মশলা কষানো হয়ে এসেছে, এখানে মাংস দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে দিলাম, মাংসগুলো ভালো করে কষিয়ে নেব। মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে দেব যাতে নিচে লেগে না যায়। আমি এখানে এই মশলাগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নেব। এই তো আমার মাংস কষানো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এগুলোকে নামিয়ে না নিলে এগুলো ভেঙে যাবে, তো এগুলো আমি আবার শেষে দিয়ে দেব। এই মাংসগুলো এখন সবগুলো তুলে নেব। এখন আমি এই তেল আর মশলাতে আমি বিরিয়ানির চালগুলো দিয়ে দিলাম। তো আমি সবসময় বিরিয়ানি এভাবে রান্না করে খেলে অনেক মজা হয়। তো এখন আমি মশলার সাথে চালটা মিশিয়ে দেব। আমি চালগুলো আগে থেকে ধুয়ে 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তো ভিজিয়ে রাখলে কিন্তু বিরিয়ানিটা অনেক ঝরঝরে হয়, খেতে অনেক ভালো লাগে। তো এগুলোকে আমি ভালো করে ভেজে নেব। এই যে আমি এখানে মাংসগুলো তুলে রেখেছি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে। এগুলো আমি কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। দেখুন কতটা ঝরঝরে হয়ে গেছে। এখন আমি এখানে কাজু বাদাম, কাঠবাদাম বাটা দিয়ে দিলাম। এগুলো আমি আগে থেকে বেটে রেখেছিলাম। এগুলো ভালো করে মিশিয়ে নেব। এখন মিশানো হয়ে এসেছে। এখন আমি এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে দেবো। আমি গরম পানি করে রেখেছিলাম আগে থেকেই। পরিমাণ মতো দিতে হবে। তো এখন আমি এখানে কিছু গরুর দুধ দিয়ে দিলাম। তো গরুর দুধ দিলে কিন্তু বিরিয়ানিটা অনেক মজা হয়। কালারটাও অনেক সুন্দর আসে। তো এখন কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে। এখন আমি এখানে কিছু পোলাওয়ের পাতা দিয়ে দিলাম। এটা আমাদের এলাকায় পোলাওয়ের পাতা বলে, এটা দিলে অনেক ঘ্রাণ আসে, খেতে অনেক ভালো লাগে। এখন আমি কিশমিশ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন ওগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। এখন আমি এখানে মাংসগুলো দিয়ে দিলাম। আগে থেকে যে মাংসগুলো তুলে রেখেছিলাম ওগুলি এখন দিয়ে দিলাম। তো ওগুলোর সাথে এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। বিরিয়ানি প্রায় হয়েই এসেছে, ভালো করে মিশিয়ে নেব। এটা হয়ে এলে না দিলে মাংসগুলো ভেঙে যাবে, তার জন্য আমি বিরিয়ানিটা হয়ে এলে তখনই দিই। এটাকে ভালো করে এখন ঢেকে রেখে দেবো যাতে চালটা পুড়ে যায়। তো আমি এটা কিছুক্ষণ পর খুলে দেখি চালটা ফুটে হয়ে গেছে। তো এখন নামিয়ে পরিবেশন করলে রেডি আমাদের বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। তো
তো সবাই আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিওটি সবাই অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন, কমেন্ট করে জানিয়ে দিন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।